গতকাল কুষ্টিয়ায় জুমার আগে দেয়া এক বক্তব্যে মুফতি আমির হামজা, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এটি। এদিকে বিএনপি নেতা জাকির হোসেন সরকার এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। খুলনায় এক অনুষ্ঠানে মিয়া গোলাম পারোয়ার অভিযোগ করেছেন, সাম্প্রতিক নির্বাচনে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং হয়েছে। তিনি বলেন, জনরাই ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এর বিচার আল্লাহর ওপর আমরা ছেড়ে দিয়েছি। আমাদের আপত্তি থাকলেও দেশের স্বার্থে ফল মেনে নিয়েছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মধ্যে বিশৃঙ্খলা চায় না বলেও দাবি করেন তিনি। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, 3টি শর্তের যে কোনো একটি পূরণ হলেই তারা সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। নতুন কোনো দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিলে, লোহিত সাগর ব্যবহার করে ইরানে হামলা হলে, তৃতীয় যুদ্ধের তীব্রতা আরও বাড়লে, একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি ও ইয়েমেনের উপর থেকে অবরোধ তুলে নেয়ার দাবি জানিয়েছেন তিনি। এনসিপি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে দেশের শক্তিশালী কিছু প্রতিষ্ঠান তাদের 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। শর্ত ছিল বিএনপি নেতাদের সাজা দীর্ঘায়িত করা, তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখা, আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া। তবে অন্তর্বর্তী সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নির্বাচনের পথ বেছে নিয়েছে বলে দাবি করেন তিনি। তবে ডিপ স্টেট কারা সেটা তিনি স্পষ্ট করেননি। অপারেশন টুর প্রমিস 4-এর 84তম ঢেউয়ে ইরান তেল আবিব লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মাত্র একটি মিসাইল তেল আবিবের 11টি স্থানে আঘাত হানে। এতে একজন নিহত এবং বেশ কয়েকটি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডিমোনা, বিয়ারশেবা ও আশকেলন সহ বিস্তৃত এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়। ইরান বিশ্বাস করে সংযুক্ত আরব আমিরাত মার্কিন ইসরায়েলি যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। তেহরানের দাবি, আমিরাত তাদের বিমান ঘাঁটি ইরান বিরোধী অভিযানের জন্য উন্মুক্ত করেছে। উন্নত এআই অবকাঠামো ব্যবহার করে ইরানি লক্ষ্যবস্তু চিহ্নিত করতে সহায়তা করেছে। ইরান সতর্ক করে দিয়েছে, স্থল অভিযান শুরু হলে আমিরাতের রাষ্ট্রীয় সম্পদ সহ সব স্থাপনা লক্ষ্যবস্তু হবে এবং পুরনো কোনো নিয়মই আর মানা হবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরানে পরমাণু বোমা তৈরির বিতর্ক এখন প্রকাশ্যে উঠে এসেছে। উল্লেখযোগ্য পরিবর্তন হল, সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর আইআরজিসি আগের চেয়ে বেশি প্রভাবশালী হয়ে উঠেছে। কট্টরপন্থীরা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার দাবি জানাচ্ছেন প্রকাশ্যে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পরমাণু অস্ত্র তৈরির আলোচনা এখন আগের চেয়ে অনেক বেশি। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরমাণু বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইরান হরমুজ প্রণালীতে বিশ্বের প্রথম সামরিক টোল বুথ চালু করেছে। প্রক্রিয়াটা হল, আইআরজিসির সঙ্গে সংযুক্ত মধ্যস্থকারীদের মাধ্যমে আবেদন করতে হবে। জাহাজের সব তথ্য, ক্রুর নাম এবং গন্তব্য জমা দিতে হবে। অনুমোদন পেলে ক্লিয়ারেন্স কোড দেওয়া হয় এবং ইরানি বোট পাহারা দিয়ে পার করে দেয়। প্রতিটি জাহাজ থেকে প্রায় $20 লাখ টোল নেওয়া হচ্ছে। এ পর্যন্ত চীন, মালয়েশিয়া, মিশর, দক্ষিণ কোরিয়া ও ভারতের কিছু জাহাজ এই পথে পার হয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজের জন্য প্রণালীটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। ট্রাম্পকে সরাতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ আন্দোলনের ডাক। যুক্তরাষ্ট্র জুড়ে নো কিংস নামে বড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। শনিবার সারা দেশে 3000-এর বেশি বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে, যা আমেরিকার ইতিহাসের অন্যতম বৃহৎ বিক্ষোভ হতে পারে বলে আয়োজকরা জানিয়েছেন। অভিবাসন বিরোধী নীতি ও ইরানের সঙ্গে যুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন ডিসি, শিকাগো এবং সান ফ্রান্সিসকো সহ দেশ জুড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। 1971 সালে স্বাধীনতা বিরোধী অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই অপশক্তিকে রুখে দিতে হবে, এদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যে কোনো আঘাত মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি ফেসবুক পোস্টে শামারুহ মির্জা অভিযোগ করেছেন, তার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত সমালোচনা করা হয় স্বাধীনতা দিবস এলেই। তিনি বলেন, মৃত্যুর পর হাসরের ময়দানে মানুষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হতে হবে। তার মধ্যে একটি, তুমি যে জ্ঞান অর্জন করেছিলে তা দিয়ে কি কাজ করেছ। তিনি দাবি করেন, তার বাবা মির্জা ফখরুলকে রাজাকার পুত্র বলার আগে ইতিহাসটা ভালো করে সবার জানা উচিত।